মিরাজ যদি তার আমরা পুরো ক্যারিয়ার গ্রাফটা দেখি, বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে আমরা খুব বেশি আন্ডার পারফরমেন্সের ভিতর দিয়ে গেছেন বিষয়টা তো এরকম নয়, খুব বাজে ব্যাট প্যাচ গেছে লম্বা, সেই রকম কিছু আমরা কখনো দেখিনি। লিটন দাসের যেমনটা যাচ্ছে, কিংবা ইভেন নাজমুল শান্ত এখন টেস্ট ক্যাপ্টেন, তারও আসলে সেরকমটা যাচ্ছে। মিরাজের হয়তো বা বোলিংয়ে কিংবা ব্যাটিংয়ে তিনি কোনো না কোনোভাবে পারফরমেন্স দেখিয়ে গেছেন, কিন্তু সেই ক্যাপ্টেন্সিটা স্থায়ীভাবে পেতে কেন তার 10 বছরের ক্যারিয়ারটা শেষ করে ফেলতে হলো? আমি যদি একটু বলি, আপনি যেটা বললেন যে মিরাজে ব্যাটিং না হয় বোলিং, মানে আমরা কিন্তু আবার একজন সাকিব আল হাসানের পরে আবার একজন অলরাউন্ডার ক্যাপ্টেন পেয়েছি। মানে তিনি অনেকটা ওই কি বলে, মানে যেদিন দাঁত বসাতে পারবেন না বাঘের মতন, সেদিন কিন্তু আঁচড়টা দিতে পারবেন বোলিংয়ে। তো তার এই সুবিধাটা আছে যে সে একজন অলরাউন্ডার, সে পারফর্মার, সে পারফর্ম করে দেখাতে পারবে। এবং সে কিন্তু 16 বছর বয়স থেকে ক্যাপ্টেন্সি করছে আন্ডার-19 টিমের হয়ে। আন্ডার-19 দুটো যুব বিশ্বকাপ খেলেছেন, বিপিএল এ তিনি ক্যাপ্টেন্সি করেছেন। সব মিলিয়ে তার ভিতরে কিন্তু একটা সাহস, একটা বেশ তাজা একটা ভাব আছে। হ্যাঁ, ওই যে যেটা বললাম যে ঝাঁঝি লঙ্কার মতন, সেটাই কিন্তু আপনার মিরাজের একটা প্লাস পয়েন্ট। কিন্তু যেটা হয় যে কেন আপনি বলেন যে কেন 10 বছর ওয়েট করতে হলো, আসলে 10 বছর ওয়েট করতে হলো যে একটা শূন্যতা। আপনি জানেন যে আমাদের একটা ছিল, একটা 5 জন একজন সিনিয়রের একটা ব্যাপার ছিল ওইখানে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে নাজমুল হোসেন শান্ত এসেছেন। নাজমুল কিন্তু আপনি জানি যে ওয়ার্ল্ড কাপের পরে যে নাজমুলের ব্যাপারটি ছিল, যে এখানে এখন বলতে নাই যে তার প্রতি কিছু আশীর্বাদ ছিল আসলে কিছু বোর্ড পরিচালকের। তারা চাচ্ছিলেন যে তিনি একটা ক্লাবে খেলবেন, তিনি একটা বিপিএল দলে খেলবেন, তিনি ন্যাশনাল টিমে থাকবেন। এটা কিন্তু ছিল, এটা অস্বীকার করা নাই। এবং তার কারণেই কিন্তু মিরাজের এতদিন ওয়েট করতে হয়েছে।